আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যামিন শুরু করি। আচ্ছা, অ্যামিনের সাধারণ সংকেত মনে আছে? আর বন্ড NH2, এটাকে আমরা অ্যামিন বলি, তাই না? তো দেখো যে আমাদের এখানে আমরা তিনটা জিনিসই এখানে পড়বো। প্রথমটা হলো তোমার প্রস্তুতি, তারপরে তোমার যে বিক্রিয়াগুলা অ্যামিন আর কি করে, আর লাস্টে হলো শনাক্তকারী বিক্রিয়া। তো এইগুলা করলেই মোটামুটি অ্যামিন শেষ হয়ে যাবে। তো আমরা আর কি একটু দেখি, শুরু করি। তো প্রথমে কি আছে? প্রথমে আছে তোমার প্রস্তুতি। তো প্রস্তুতি তুমি কিভাবে করবা? প্রথমে যেটা তোমাকে করতে হবে যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি। অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড মনে আছে কোনটা? অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইলের সাধারণ সংকেত কি ছিল? এমন ছিল না যে অ্যালকাইল আমরা আর বলি, তাই না? আর হ্যালাইড কি? হ্যালোজেন গুলা, তাহলে আর বন্ড এক্স, এটা হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। তো এখানে দেখো যে আমাদের এখানে অ্যালকাইল বলতে কিন্তু এমন বোঝাচ্ছে যে হলো তোমার এখানে CH3 মূলক, এটা মানে একটা তোমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস করলে যেটা হয় সেটা হলো আমাদের অ্যালকাইল। তো দেখো যে আমাদের অ্যালকাইল হ্যালাইডে আমরা যদি বিক্রিয়া করি, তাহলে প্রথমে আমাদের মনে করো আর এক্স এর সাথে আমরা যদি KCN, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড যদি বিক্রিয়া করি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এটার তোমার ওই যে প্লাস মাইনাসের নিয়ম অনুযায়ী আমরা এখানে বলতে পারি এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাই না? তারপর এখানে কি হবে? এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তো এখান থেকে যেটা হবে যে প্লাস যাবে মাইনাসের কাছে, তার মানে এখানে কি যাবে? KX হবে, আর আরেকটা কি উৎপন্ন হবে? RCN, এই দুইটা উৎপন্ন হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের RCN যেটা আছে, এবার এটাকে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া করাই, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই জিনিসটা আসলে কি করে? এটা হলো তোমার বিজারণ করে, তাই না? তো এই যে জায়মান হাইড্রোজেন যেটা উৎপন্ন করে, এটার কাজ কি? এটার কাজ হলো যে যেখানে হাইড্রোজেনের সাপ্লাই মানে সম্ভব, দেয়া সম্ভব, সেখানে সে হাইড্রোজেন দিয়ে দেবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে RC আছে, তো এখানে আমাদের এখানে সি এর জায়গায় সে দুইটা হাইড্রোজেন দিয়ে দেবে। দেন তারপর এখানে N আছে, এখানে তোমার দুইটা হাইড্রোজেন দিয়ে দিল। তো এই যে RCH2 NH2, এই জিনিসটা কি উৎপন্ন হয়ে গেল? এটা উৎপন্ন হয়ে গেল আমাদের 1 ডিগ্রি অ্যামিন। এটা আমাদের কি উৎপন্ন হলো? 1 ডিগ্রি অ্যামিন। তার মানে আমরা এভাবে একবারে ডাইরেক্ট 1 ডিগ্রি অ্যামিন এখান থেকে প্রস্তুত করে ফেলেছি, তাই না? আচ্ছা, আরেকভাবে আমরা করতে পারি। আমরা যদি এমন করি যে তোমার এখানে আর এক্স আছে, দেন আমরা এখানে যদি সিলভার সায়ানাইড দিই, তাহলে সিলভার সায়ানাইড দিলে দেখো যে আমাদের এখান থেকে কি আর এন সি RNC উৎপন্ন হবে, তাই না? দেন তারপর কি হবে? এটাকে যদি আমরা সেম ভাবে দেখো, এটাকে যদি আমরা সেম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, দেন এখান থেকেও সেম ভাবে আমাদের এখানে NH2 CH2 এভাবে উৎপন্ন হবে। তো এখান থেকে তুমি যদি দেখো যে RNH, আর এখান থেকে কি উৎপন্ন হবে? CH3। তার মানে এখানে কি হলো দেখো তো, এন এর দুই পাশে মানে এন এর দুই দিকে দুইটা হলো তোমার কার্বন আছে না? মানে এখানে তোমার এখান থেকে কি অ্যালকাইল থেকে তো তুমি কার্বনই পাবা, তাহলে দুই দিকে দুইটা কার্বন আছে, তার মানে এখানে কি হবে? 2 ডিগ্রি অ্যামিন হবে। এখানে যেমন একটা ছিল, এখানে আমাদের 1 ডিগ্রি অ্যামিন ছিল, আর এটা কি আমাদের এখানে 2 ডিগ্রি অ্যামিন হবে, তাই না? আচ্ছা, এবার দেখো যে আমরা আরেক স্টেজেও বিক্রিয়া করতে পারি। আমরা যদি RNH CH3 যেটা আছে, এটার সাথে যদি বিক্রিয়া করি, তাহলে তুমি দেখবা যে এখান থেকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাই, তাহলে তুমি দেখবা এখানে আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অবশ্যই আমাদের CH3 একটা তোমার এই যে CH3 টাইপের একটা মৌল মানে সরি যৌগ তোমার লাগবে, যেখানে তোমার এটা অ্যালকোহলিক মিডিয়ামে নিতে হবে। দেন তারপর আমরা যদি এটাকে তোমার আম, তোমার যদি বিক্রিয়াটা করাই, তাহলে তুমি দেখবা যে এখান থেকে কি উৎপন্ন হবে। এখান থেকে উৎপন্ন হবে এমন যে এই যে আমাদের NH যেটা আছে, সেটা থেকে তোমার এই যে এইচটা তো OH টাকে নিয়ে নেবে, এটা তুমি বুঝতে পারছো। তো এখান থেকে তোমার কি উৎপন্ন হবে? আর বন্ড N CH3, এটা তুমি সম্পূর্ণটা লিখে রাখো। দেন তারপর যেটা হচ্ছে যে এখান থেকে তোমার এক্সট্রা যে হলো তোমার আম, আর বন্ড CH3, এটা উৎপন্ন হলো। আর একটা তোমার এই যে CH3 আছে না, CH3 আছে না, এখান থেকে CH3 এর থেকে তুমি এখানে একটা CH3 অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে যদি অ্যাড হয়ে যায়, তাহলে এখানে কি হবে? CH3 এরকম অ্যাড হয়ে গেল না? তাহলে এখানে তোমার ওই যে নাইট্রোজেনের হলো যে মুক্ত জোড়া ইলেকট্রন গুলো আছে, সেগুলা কিন্তু মানে এখনো আছে। তো ওইগুলো আমাদের পরবর্তীতে বিক্রিয়ার জন্য এগুলো কাজে লাগবে। তো এখান থেকে তুমি বুঝতে পারছো যে এখান থেকে কি উৎপন্ন হলো। এন এর তিন জায়গায় হলো তোমার তিনটা সি মূলক চলে এসেছে, আর মানে তো সি। তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে? এটা আমাদের হয়েছে 3 ডিগ্রি অ্যামিন। এটাকে আমরা কি বলতে পারি? 3 ডিগ্রি অ্যামিন। তাহলে 3 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন আমাদের পাওয়া শেষ। এবার যদি আমরা আরেকটু ফার্দার বিক্রিয়া করি, মনে করো যে তুমি আবার আরেকটা CH3 তুমি যদি দাও, তাহলে এখানে অ্যালকোহলিক মিডিয়ামে অবশ্যই দিতে হবে। এটা যদি অ্যালকোহলিক মিডিয়ামে দাও, তখন যেটা হবে যে এই জায়গাটায় একটা অন্যরকম মৌল তৈরি হবে। দেখো অন্যরকম না, দেখো সেম ভাবে RN CH3 উৎপন্ন হলো। এখন কাহিনী হলো যে এই যে আমাদের এখানে মুক্ত জোড়া ইলেকট্রন ছিল না, এই মুক্ত জোড়া ইলেকট্রন H প্লাস কে দিয়ে দেবে। তো H প্লাস কে যখন দিয়ে দেবে,
তখন আমাদের যেটা হবে যে এই জায়গাটায় এইচ প্লাস না, সরি, আমাদের এখানে সিএইচটি তো আছে, এখানে আমাদের সিএইচটি মূলক আছে না, যখন এটা তোমার মানে ভাঙাভাঙি হয়ে যাবে তখন এখানে কি সিএইচটি প্লাস আর মাইনাস উৎপন্ন হবে না। তো এই যে সিএইচ থ্রি কে এ আর কি তোমার দুইটা মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দেবে সিএইচ থ্রি কে। দেন তারপর যেটা হবে যে এই জায়গাটায় আমাদের আহ যখনই মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে দিছে তখন এখানে কি একটা প্লাস আয়ন ক্রিয়েট হয়ে যাবে না। এই প্লাস আয়নের সাথে এই যে আয়োডিন যেটা আছে, আয়োডিন এসে এখানে যুক্ত হবে। এই যে আয়োডিন যেটা যুক্ত হলো না, এটাকে আমরা বলি যে মানে এটা একটা কমপ্লেক্স টাইপের একটা স্ট্রাকচার তৈরি করলো, এটাকে আমরা বলি কোয়াটারনারি অ্যামিন। এটাকে কি বলি? কোয়াটারনারি অ্যামিন বলি। তো আমি একটু ই করি, একটু স্লাইডটা উপরে উঠাই, তাহলে দেখতে অসুবিধা হবে। দেখো এই যে এখানে আমরা এখানে লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি কোয়াটারনারি অ্যামিন। কোয়াটারনারি অ্যামিন, এই জিনিসটা আমরা লিখতে পারি কোয়াটারনারি অ্যামিন। কোয়ার্টার, সরি, কোয়ার্টার, কোয়ার্টার, চারটা না, কোয়াটারনারি অ্যামিন, এভাবে আমরা আর কি লিখতে পারি। আচ্ছা, তো এটা আমাদের বিক্রিয়াটা শেষ। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা প্রস্তুত করে ফেলেছি অ্যামিন। এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। সেটা হলো এরকম, দেখো যে আমাদের এটা দিয়ে আমরা অ্যানিলিনও উৎপন্ন করতে পারি। মনে করো যে আমাদের একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে অথবা অ্যালকাইল মূলক আছে, বা এই তোমার অ্যালিফেটিক কম্পাউন্ড আছে। তো এখান থেকে তুমি যদি দেখো যে এই জায়গাটায় আমাদের NO2 আছে, তার মানে কি নাইট্রোমূলক আছে। এটার সাথে তুমি যদি এসএন প্লাস এইচসিএল দাও, দেখো এটা কিন্তু মনে আছে কি এসএন প্লাস এইচসিএল এর জিনিসটা কি? এই জিনিসটা ছিল হলো তোমার মধ্যম বিচারক বা তীব্র বিচারক, এইভাবে আমি লিখে দিছিলাম না? তাহলে ওই জায়গাটায় ওদের কাজকে বিচারক, তার মানে এখানে অবশ্যই এখানে কি হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে। তো হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। জায়মান হাইড্রোজেনের কাজ কি? যেখানে হাইড্রোজেন মানে অ্যাড করা দরকার সেখানে অ্যাড করে দেবে। তাহলে এখানে তোমার যেটা হবে যে এখানে তোমার আর অ্যারোমেটিক কম্পাউন্ড বা আর যেটা আছে, এটা বন্ড এই যে অক্সিজেন যেটা আছে এখানে তোমার NH2 দিয়ে দেবে। তো NH2 যখন দিয়ে দিল, তুমি যদি এখানে দেখো যে আমরা যদি এখানে অ্যারোমেটিক কম্পাউন্ডটা নিই, অ্যারোমেটিক কম্পাউন্ড মানে মনে করো যে বেনজিন মূলকটা নিই। তো এই যে বেনজিন মূলকের সাথে যদি NH2 উৎপন্ন হলো না, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? মানে এটারই এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, যদি আমরা আর না নিয়ে যদি হলো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডটা নিই, এই জিনিসটাকে আমরা বলতে পারবো অ্যানিলিন। এটাকে আমরা কি বলবো? অ্যানিলিন। আচ্ছা, তো এটা আমাদের ছিল অ্যানিলিন। তাইলে আমরা মোটামুটি 1 নম্বর 2 নম্বর প্রস্তুতিটা হয়ে গেছে। এবার 3 নম্বর যদি আমি প্রস্তুতি করি, তাহলে তুমি দেখো যে এখানে আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, খুবই, এই জিনিসটা আমি হলো অন্য জায়গায় করেছি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাই না? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো এই বিক্রিয়াটাই কি ছিল মনে আছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটাই, হুম, তো এখানে এমন ছিল যে কিছুটা যে তোমার এখানে একটা অ্যামাইড নিতে হবে আমাদের। অ্যামাইড কি? RCONH2। এই যে অ্যামাইড আছে না, তো আমরা যদি অ্যামাইডটা নিই, অ্যামাইডের সাথে আমরা যদি এখানে তোমার ব্রোমিন, ব্রোমিন প্লাস অবশ্যই এখানে তোমার KOH, এই জিনিসটা নিতে হবে KOH। আর এটা হলো তোমার KOH, এটা নিলেই হবে তোমার হলো চার। তুমি যদি চার মানে মোলটাও যদি মাথায় রাখতে পারো যে সহগ কত হবে, তাহলে আরো ভালো। যে 4 মোল পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিই, দেন এটার সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে তোমার কি উৎপন্ন হবে? এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে তুমি পটাশিয়াম কার্বনেট প্লাস RNH2 উৎপন্ন হবে। তার মানে এই জায়গাটা যেটা হলো যে আমাদের এখানে ক্ষুদ্রাংশকরণ, তাই না? যেখানে ক্ষুদ্রাংশকরণ কিছুটা হলো ডিকার্বক্সিলেশনের মতো কাজ করবে, তার মানে কার্বন হারাই যাবে। তাহলে এখানে আর্বন CONH2 আছে না, এখানে CO যেটা আছে সেই মূলকটা হারাই যাবে। তাহলে এখানে কি থাকলো? NH2 হয়ে গেল না? তার মানে কি এটা কি ক্ষুদ্রাংশকরণ হয়ে গেছে না? আমাদের একটা চেনে মনে করো কার্বন ছিল, ওই চেনটা তোমার হারাই গেছে, তার মানে এখানে কি কার্বন সংখ্যা হ্রাস হয়ে গেছে না? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এই জায়গাটায় আমরা R bond NH2 এই জিনিসটা পাচ্ছি, আর এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তার মানে আমরা কি পেলাম এখান থেকে? তো আমরা অ্যামিনে পেয়েছি, তাই না? অ্যামিন পেলাম, তাহলে এটা আমাদের অ্যামিন। আচ্ছা, এবার অ্যামিনের আমরা মোটামুটি প্রস্তুতি পড়ে ফেললাম। এবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, মানে খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কি? সেটা হলো আমাদের ক্ষার ধর্মিতা। ক্ষার ধর্মিতা, অ্যামিনের ক্ষার ধর্মিতা, এই জিনিসটা থেকে মানে সারা বছর কোনো না কোনো ভার্সিটি প্লাস হলো তোমার HSC অ্যাডমিশন, এখান থেকে তোমার MCQ দেয়। আর মানুষ মানে মোটামুটি পারে না MCQ, যে এটা আসলে মনে রাখতে পারে না, কিন্তু খুবই সহজ একটা জিনিস। দেখো যে খাদ্যধর্মিতার আমি তোমাকে একটা ক্রম বলে দিই, একবারে বলে দিই তোমাকে। সেটা হলো এরকম। আচ্ছা, একবারে বলার আগে আমি একটু কাজ করি, আগে একটু দেখাই যে আসলে খাদ্যধর্মিতা আসলে কিভাবে হয়। তো মেইনলি তুমি আর কি, আমি কি এখানে কয়টা অ্যামিন তোমাকে লিখে দিচ্ছি, দেখো। R bond N bond R, আর এখানে আছে H, ঠিক আছে? তো এটা কয় কয় ডিগ্রি অ্যামিন, কেউ বলতে পারবা? হ্যাঁ, তো দাঁড়াও আমি বলে দিচ্ছি এটা, একটু আঁকাই নি। আচ্ছা দেখো,
এখানে দেখো, নাইট্রোজেনের দুই পাশে কি দুইটা অ্যামিন আছে না, মানে দুইটা হলো তোমার আর মূলক আছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এখানে কয়টা আছে? একটা আছে, তার মানে এটা কি হবে, 1 ডিগ্রি অ্যামিন। এটা কত ডিগ্রি অ্যামিন হবে? এটা হলো তোমার 3 ডিগ্রি অ্যামিন হবে। এখানে তোমার অবশ্যই এই যে এগুলা দিয়ে দিও। এখানে আমাদের কত ডিগ্রি অ্যামিন আছে? এখানে ইয়ে আছে তোমার ওই মুক্তজোড়া ইলেকট্রন গুলা। এখানে তোমার 3 ডিগ্রি অ্যামিন আছে। আর এই যে এটা আমাদের কি, এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এই জিনিসটা কি ছিল মনে আছে, অ্যানিলিন। তাহলে আমরা এটা বলতে পারবো এটা আমাদের কি আছে, অ্যানিলিন আছে। আচ্ছা, তার মানে আমাদের 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যানিলিন আর তোমার অ্যানিলিন আছে, এই তিনটা জিনিস আমাদের আছে। এখন কথা হচ্ছে যে কার ক্ষারধর্মিতা বেশি। তো একটা কথা মানে মাথায় রাখো, যে আমাদের ক্ষারধর্মিতা আমরা আসলে কিভাবে প্রকাশ করি, আমরা প্রকাশ করি এরকম, যে যে মুক্ত জোড়া ইলেকট্রন, যে মুক্ত জোড়া ইলেকট্রন দান করতে পারে, মানে যত ইজিলি হলো সে হলো তোমার মুক্ত জোড়া ইলেকট্রন দান করে, সেই আমাদের কি হয়, সেই ক্ষার হয়। আচ্ছা, তাহলে সে আমাদের ক্ষার হয়। তার মানে মুক্তজোড়া ইলেকট্রন যে খুব তাড়াতাড়ি তোমার হলো ছেড়ে দিতে পারবে, সেটা আমাদের কি হবে, সেটা আমাদের হবে ক্ষার। তাহলে তুমি যদি একটু খেয়াল করো যে এই জায়গাটায় আমাদের, এটা কোথায় থেকে আমরা পড়ছি মনে আছে, এটা আমাদের লুইস মতবাদ ছিল না, লুইস মতবাদ থেকে কিন্তু আমরা এটা পড়ছি। আচ্ছা, তো আমাদের এখানে মনে করো যে এখানে একটা হাইড্রোজেন প্লাস এসছে, তো হাইড্রোজেন প্লাসকে কে আগে মুক্তজোড়া ইলেকট্রন, এই যে মুক্তজোড়া ইলেকট্রন কে ছেড়ে দিতে পারবে, সেটাই আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে তুমি যদি দেখো যে আমাদের এখানে মনে করো প্রত্যেকটা এইচ প্লাস এসছে, এইচ প্লাস এসছে, এখন কে আগে ছাড়তে পারবে এটার উপরেই সবকিছু ডিপেন্ড করবে। তো তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের এখানে আমি 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যানিলিন এভাবে লিখেছি, তাই না? তো হিসাব মতো তো এমন হওয়ার কথা ছিল যে 1 2 3, অথবা 3 1 2 এরকম করে হওয়ার কথা ছিল, বা 3 2 1, সরি, এরকম করে হওয়ার কথা ছিল। বাট এখানে 2 1 3 এই জিনিসটা হলো কেন? তো এটার জন্য একটা কথা আছে, যে তুমি আগে আমি হলো 3 ডিগ্রি অ্যামিনের কথাটা বলি। হিসাব মতে এই যে আর এই ইলেকট্রন গুলাকে পুশ করবে, এরকম করে যে পুশ করবে, কারণ তারা হলো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, ওই যে আমাদের ই চেন গুলা, আমাদের অ্যালকাইল মূলকের চেন গুলা। তো এখন তারপরও হিসাব মতো তো ইলেকট্রন তো এই সহজে হলো এইচ প্লাস কে দেওয়ার কথা। বাট যেটা হয়, আর মূলক গুলা নিজে অনেক বড় বড় একটা মূলক, মানে বড় বড় একটা, হয় তোমার হলো কম্পাউন্ড হিসেবে থাকে। তো এই যে বড় বড় কম্পাউন্ড হিসেবে যখন থাকে, তো এই জায়গাটা যেটা হয় যে একটা জিনিস, নাইট্রোজেন যখন আসতে চায় না, তখন এই আর কি খুব ধাক্কা মারে, মানে সরি নাইট্রোজেন বলছে, হাইড্রোজেন প্লাস যখনই এই জায়গাটায় নাইট্রোজেনের যে মুক্তজোড়া ইলেকট্রন নিতে আসে, মানে নিতে চাই যখন, নিতে আসে, তখন যেটা হয় যে এই তিনটা বড় বড় মূলক এটাকে খুবই ধাক্কা মারে। তো ধাক্কা মারার ফলে এই জায়গাটায় আমাদের আসলে কেন ধাক্কাটা মারে, কারণ এখানে তোমার স্টেরিক বাধা উৎপন্ন হয়, স্টেরিক বাধা। তো স্টেরিক বাধা যখন সৃষ্টি হয় এই জায়গাটায়, বা স্টেরিক হিন্ড্রেন্স যেটা তুমি বলো, স্টেরিক বাধা সৃষ্টি হলে যেটা হয় যে হাইড্রোজেন প্লাস সহজে এখানে সুবিধা করতে পারে না, এখানে নাইট্রোজেনের কাছ থেকে দুইটা ইলেকট্রন সহজে নিতে পারে না। তো এই যে যখন নিতে পারছে না, তার মানে কি নাইট্রোজেন সহজে দান করতে পারছে না। যখনই দান করতে পারছে না, এই জিনিসটার খাদ্যধর্মিতা সবচেয়ে কম হয়ে যায়। মানে সবচেয়ে কম বলতে তুলনামূলক অনেক, মানে 2 1 3-এর মানে 1 2 3 ডিগ্রির থেকে খুবই কম হয়ে যায়। তাহলে এই জায়গাটা সবচেয়ে কম হয়ে যায়। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা তো হিসাব মতে তোমার হলো নাইট্রোজেন তো ইজিলি ছেড়ে দিতে পারে, কারণ এখানে তোমার একটা বাধা আছে। বাট এটা যেটা হয় যে এই জায়গাটায় তুমি দেখো যে এখানে তোমার, আমরা এই দুইটার মধ্যে একটু তুলনা করি, এ কে ইলেকট্রন মানে পুশ করে, এও এটাকে ইলেকট্রন পুশ করে, প্লাস এখানে একটু বাধাটাও কম। ফলে যেটা হয়, এখানে সবচেয়ে বেশি ইজিলি তোমার এইচ প্লাস কে সে দান করে দিতে পারে ইলেকট্রন গুলা। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে তোমার এখানে যেমন একজন হলো জাস্ট হলো পুশ করতে পারছে ইলেকট্রন, আর এর ফলে জাস্ট এখানে এইচ প্লাস দিচ্ছে। এটার থেকেও ভালো হলো এটা, কারণ কি এখানে তোমার দুই দিক থেকে আমি হলো হেল্প পাচ্ছি, প্লাস হলো আমি এইচ প্লাস কে দিয়ে দিচ্ছি। তুলনামূলক এরকম স্টেরিক বাধা তেমন একটা তুলনামূলক কম, একেবারে কম। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এটা আমাদের সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা, তারপর এটা, তারপর এটা। এবার দেখো অ্যানিলিনের বেলা যেটা হয় যে এই যে নাইট্রোজেন মুক্তজোড়া ইলেকট্রন হাইড্রোজেন প্লাসকে দেয়ই না, সম্পূর্ণটা কাকে দেয়, এই যে তার বেনজিনের যে ভাই আছে, বেনজিনের ভাইকে এই যে এখানে ইলেকট্রন দিয়ে দেয়। যখন ইলেকট্রন দিয়ে দেয়, বা হলো তোমার এই যে ইসেই তোমার রেজোনেন্সের ফলে মানে রেজোনেন্সে ইলেকট্রন যখন দিয়ে দেয়, তখন এইচ প্লাস তো পাচ্ছে না। তার মানে কি অ্যানিলিনের খাদ ধর্মটা সবচেয়ে কম, একেবারে মানে, মানে টোটালি জিরো না, বাট হলো হ্যাঁ অনেক কম, সবচেয়ে এখানে তুলনামূলক সবচেয়ে কম। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে আমাদের সবচেয়ে কম কে, 2 1 3 প্লাস অ্যানিলিন? এই কথাটা কি মাথায় রাখতে পারবা? এই কথাটা মাথায় রাখলেই হবে। তার মানে আমাদের ক্ষারধর্মীটা, তোমার যদি অ্যামিনের কথা বলে, তাহলে 2 1 3 প্লাস অ্যানিলিন, এই জিনিসটা একটু মাথায় রেখো, তাহলে তুমি যে কোনো এমসিকিউ পারবা। ঠিক আছে? আচ্ছা, 2 1 3 অ্যালিন, অ্যানিলিন। আচ্ছা, এবার দেখো যে আমাদের তার মানে ক্ষারধর্মিতার ক্রমটাও বুঝে গেছি আমরা, কেন হয় তোমাকে যদি কোশ্চেন করে যে কেন 3 ডিগ্রি, মানে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রির অ্যামিনের ক্ষারধর্মিতা কম, তাহলে তুমি বলবা এখানে স্টেরিক বাধা সৃষ্টি হয়, স্টেরিক বাধার ফলে এখানে তোমার হাইড্রোজেন প্লাসকে সহজে তোমার নাইট্রোজেন যে মুক্তজোড়া ইলেকট্রন গুলা ছাড়তে পারে না।
ফলে এই জিনিসটা হয়, ঠিক আছে। আর আমরা জানি মুক্তজোড়া ইলেকট্রন যে দান করতে পারে লুইস মতবাদ অনুযায়ী সে হলো তোমার ক্ষার হবে। তো এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা যাবো সেটা হলো আমাদের তোমার বিক্রিয়া আর শনাক্তকারী বিক্রিয়া সম্পর্কে একটু দেখবো, মানে একসাথে এটা পড়ি, বিক্রিয়া প্লাস শনাক্তকারী বিক্রিয়া, একটা মানে একটা শিরোনামে দিচ্ছি, শনাক্তকারী বিক্রিয়া। আচ্ছা, তো এই জায়গাটা দেখো যে আমরা শনাক্তকারী বিক্রিয়া বা বিক্রিয়া যেগুলো অ্যামিন করে, একই তো জিনিস শনাক্তকারী বিক্রিয়া বা অ্যামিন তোমার মানে যে বিক্রিয়াগুলো করে ওইগুলা দেখাবো। তো এটার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা একটা জিনিসকে ইউজ করব, সেটা হলো ওহ নো। ওহ নো কে আমরা ইউজ করব। তার মানে কি ওহ নো মানে কি বলতে পারবা? ওহ নো মানে দেখো এইচ কয়টা এন আছে, একটা, আর ও কয়টা আছে, দুইটা, তার মানে কি কি নাইট্রাস অ্যাসিড এটা। তো নাইট্রাস অ্যাসিডের মাধ্যমে আমরা হলো তোমার বিক্রিয়া প্লাস শনাক্তকারী বিক্রিয়া দুইটা দেখবো। তো তোমার কাছে মনে করো যে 1 ডিগ্রি অ্যামিন আছে, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন আছে। তো 1 ডিগ্রি অ্যামিন তোমার কাছে মনে করো যে আর বন্ড NH2 আছে। দেন তারপর তুমি যদি এখানে উষ্ণর সাথে বিক্রিয়া করো, মানে তোমার কি এই যে HONO, এটার সাথে তুমি বিক্রিয়া করো, এখন দেখো যে এই যে নাইট্রাস অ্যাসিড কিন্তু তুমি সহজে পাবা না। নাইট্রাস অ্যাসিড তোমাকে বানাতে হবে, কিভাবে বানাবা? তোমাকে সোডিয়াম নাইট্রাইট প্লাস এখানে তোমার HCl এর সাথে বিক্রিয়া করতে হবে। তো NaNO2 প্লাস HCl এর সাথে তুমি যখন বিক্রিয়া করবা, দেন এটা যখন তুমি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে দিবা, তখনই একমাত্র তুমি এই জায়গাটাই নাইট্রাস অ্যাসিড পাবা। তো এই যে দেখো NaNO2 প্লাস এইচ, তো এখান থেকে এইটুকু মিলে আর কি কি উৎপন্ন করবে, নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, তার মানে আমাদেরকে এটা নিয়ে তারপর এটা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এটা অটোমেটিক আসবে না। তো এটার সাথে যখনই তুমি এটার বিক্রিয়া দিবা, এটা যদি 1 ডিগ্রি অ্যামিন হয়, তাহলে তোমার অবশ্যই অবশ্যই তুমি এখানে ROH প্লাস একটা খুবই মানে শনাক্তকরণের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পাবা। সেটা হলো তুমি এখান থেকে নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হতে দেখবা। তার মানে ওখানে বুদবুদ উৎপন্ন হবে। এই জিনিসটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে তোমাকে এটার সাথে তুমি যখন 1 ডিগ্রি অ্যামিনের সাথে তুমি যখন বিক্রিয়া দিবা, বা আমরা যদি বলি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনের সাথে তুমি যখন হলো নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিবা, তখন ডাইরেক্ট তোমার এখানে বুদবুদ উৎপন্ন হবে। ঠিক আছে, এটা যাতে মনে থাকে সবার। আচ্ছা, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয়? 2 ডিগ্রি অ্যামিনের বেলায় তুমি দেখো যে আর বন্ড এন বন্ড এইচ আর আর, এটা তো আমরা 2 ডিগ্রি অ্যামিন বলছিলাম তাই না? তাহলে এখানে তোমার যদি HONO, এটা কিভাবে উৎপন্ন হবে বলো তো? এটা উৎপন্ন করার জন্য তোমাকে ওই যে NaNO2 প্লাস হলো HCl, এটা আমরা লিখতে পারবো। আর তোমার এখানে তোমার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু সবসময় মাথায় রাখবা যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের এটা করতে হবে। তো এটা যদি আমরা বিক্রিয়া করি, তাহলে এখান থেকে তুমি দেখো যে আমাদের এখান থেকে কি উৎপন্ন হবে। এখান থেকে জাস্ট NOটা এদিকে যাবে, আর এখান থেকে জাস্ট এইচটা OH-টাকে নিয়ে পানি বানায় ফেলবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে বলি যে এই জায়গাটা আমাদের পানি উৎপন্ন হবে, আর এই জায়গাটা কি হবে, আর বন্ড এন, আর এখান থেকে NOটা চলে যাবে, NO, আর এখান থেকে আর উৎপন্ন হবে। এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নাইট্রোসো অ্যামিন। এটাকে আমরা কি বলি? নাইট্রোসো অ্যামিন। এই জিনিসটা আমাদের উৎপন্ন হয়। এখন যেটা হবে যে এই জিনিসটা তুমি যখনই একটা টেস্ট টিউবে করবা, তখন তুমি দেখবা যে এখানে হলুদ বর্ণের হলুদ বর্ণের তৈলাক্ত অবস্থা সৃষ্টি হয়। তৈলাক্ত অবস্থা মানে তোমার ওই যে তোমার তেল যদি হলো তোমার থাকে, তোমার তেল মনে করো যে একটা কোথায় বলবো, কড়াইতে যদি মনে করো থাকে, তাহলে তুমি দেখো না একটা চ্যাট চ্যাট টাইপের একটা অবস্থা ওই মানে ক্রিয়েট করে। তো ওইটা তুমি দেখবা যে আমিও নিজেও এটা দেখেছি যে তোমার ওই যে তোমার টেস্ট টিউবে যখন হলে অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া যখন করেছিলাম, তখন দেখবা যে ওইখানে হলুদ টাইপের হলে একটা ওই যে তেল চ্যাটচ্যাটে টাইপের একটা হলুদ বর্ণের একটা তৈলাক্ত অবস্থা সৃষ্টি হয়। তো তখন আমরা এখানে বুঝতে পারি যে এটা আসলে তো বুদবুদ উৎপন্ন হয়নি, এটা তো তোমার তৈলাক্ত অবস্থা উৎপন্ন হয়েছে। তার মানে এখানে কি হবে, এখানে আমাদের হবে তোমার কি বলে 2 ডিগ্রি অ্যামিন আছে। 3 ডিগ্রি অ্যামিনের জন্য আমরা যেটা করব, দেখো যে আর বন্ড এন বন্ড আর, আর এখানে তোমার আরেকটা আছে আর। এখান থেকে তোমার HONO, এটা যদি আমরা বিক্রিয়া করি, তাহলে তুমি দেখো যে এখান থেকে কি উৎপন্ন হবে, সেম ভাবে তুমি ওই দুইটা দিয়ে দিবা। এখান থেকে উৎপন্ন হবে R3। দেখো এই জায়গাটা একটা এক্সট্রা তুমি একটু, আমি যদি বলি যে এটা আমাদের H+ আর ও মাইনাস, এইভাবে আর কি তোমার ভাঙবে। ফলে যেটা হবে যে এই এই এন যেটা আছে, এনটার যে দুইটা মুক্তজোড়া ইলেকট্রন ছিল না, ওই মুক্তজোড়া ইলেকট্রনটা কে নেবে? এই যে হাইড্রোজেন প্লাস নেবে। তাহলে হাইড্রোজেন প্লাস যদি মানে এখানে তোমার এই যে OH এর মধ্যে ও আর এইচটা হলো তোমার ভেঙে যাবে, এটা মাইনাস আকারে এটা প্লাস আকারে, দেন এইটা তোমার কাকে দেবে? এই যে হাইড্রোজেনকে দেবে। এরকম করে একটা জিনিস উৎপন্ন হবে। আর যখন এটা উৎপন্ন হবে, যখন এই H+টাকে দিয়ে দিচ্ছে, তখন এটা প্লাস অবস্থা ক্রিয়েট হয়ে যাবে, তখন তোমার যেটা হবে যে এই জায়গাটায় আমাদের ডাইরেক্ট এই জায়গাটায় NO2 যেটা আছে এক্সট্রা অংশটা, NO2টা এখানে তোমার একসাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, আর এটা যেটা হবে সেটা একটা লবণ টাইপের একটা জিনিস হবে, আর এটা হলো তুমি একেবারে ক্লিয়ার দেখতে পারবা, যে এখান থেকে তুমি একটা ক্লিয়ার একটা ভিশন পাবা। ঠিক আছে। তো
ক্লিয়ার একটা লবণ টাইপের এখান থেকে উৎপন্ন হবে। তার মানে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমরা শনাক্তও করেছি, প্লাস দেখো আমরা এখানে বিক্রিয়াও করেছি, যে এইচ ও এন ও এর সাথে কিরকম করে বিক্রিয়া করে এই জিনিসটা আমরা দেখেছি। আচ্ছা, আমরা আর দুইটা জিনিস পড়বো এখান থেকে, সেটা হলো তোমার আমাদের অ্যানিলিন কোনটাকে বলেছিলাম মনে আছে? অ্যানিলিন। অ্যানিলিন আমরা এভাবে বলেছিলাম যে তোমার ওইখানে যদি আমাদের যদি, আচ্ছা দেখাচ্ছি অ্যানিলিন, আর আরেকটা তুমি শিরোনাম দাও এরকম যে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ। অ্যানিলিন আর হলো তোমার প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ। প্রাইমারি অ্যামিন মানে কি বলতো? 1 ডিগ্রি অ্যামিন। তো এটা আমরা শনাক্ত করব, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা থেকে তুমি একটা এমসিকিউ পাবা মাস্ট। অ্যানিলিন আর প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এগুলা থেকে সিকিউ নর্মালি খুবই কম আসে, বাট এমসিকিউ কিন্তু একটা থেকে দুইটা এখানে আসে। তাহলে তুমি যদি জৈব যৌগ সব পড়ো, এটা যদি না পড়ো, অ্যামিন যদি না পড়ো, তাহলে তুমি কিন্তু পারবা না। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, সেটা হলো আমাদের যদি কখনো অ্যানিলিন, অ্যানিলিন কোনটা বলো তো? এবার আমরা মেন জায়গায় চলে আসি। অ্যানিলিন হলো তোমার, দেখো এই জায়গাটায় আমরা ছিলাম না? অ্যানিলিন একটা হলো বেনজিন রিং ছিল, আর এটার মাথায় যদি NH2 থাকতো তাহলে আমরা ওইটাকে কি বলতাম? অ্যানিলিন। তার মানে অ্যারোমেটিক কম্পাউন্ড থাকবে, আর ওইটার সাথে যদি তুমি NH2 দাও, ওইটাকে আমরা বলবো অ্যানিলিন। তো এখন অ্যানিলিন তো একটা প্রাইমারি অ্যামিন, তাই না? মানে প্রাইমারি অ্যামিন কেন আমরা বললাম? কারণ তুমি দেখো যে এখানেও একটা কার্বন, মানে এই কার্বনটার সাথে NH2 আছে না, এই কার্বনটার সাথে NH2 আছে, তার মানে কি 1 ডিগ্রি অ্যামিন, তাই না? প্রাইমারি অ্যামিন। আবার তোমার আর বন্ড NH2, এই দুইটাই কিন্তু একই জিনিস। মানে দুইটা একই জিনিস বলতে এমন, এটাও 1 ডিগ্রি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন। এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন। বাট এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড নাকি অ্যালিফেটিক, এটাই আমরা জানি না। তো আমাদের যদি কখনো একটা টেস্ট টিউবে বললো, টেস্ট টিউবে দিয়ে বলছে যে তুমি আমাকে শনাক্ত করে দেখাও যে, আচ্ছা ঠিক আছে দুইটাই তো প্রাইমারি অ্যামিন, তুমি আমাকে এটা বলো যে কোনটা আর কি তোমার, তুমি হলো এটাকে শনাক্ত করবা কিভাবে, এটা তুমি শনাক্ত করবা কিভাবে? তো শনাক্ত করার জন্য তোমাকে যেটা করতে হবে, শনাক্ত করানোর জন্য তোমাকে টেস্ট টিউবে একটা অ্যানিলিন দিল আর প্রাইমারি অ্যামিন, তো বা তুমি হলো এই যে তোমার এই যে 1 ডিগ্রি অ্যামিন তোমাকে দিয়ে দিল। তো তুমি কি করবা? তোমার যেটা করতে হবে যে তোমাকে আর বন্ড NH2, এই দুইটা, মনে করো যে দুইটা হলো তোমার ইসে আছে, তোমার দুইটা হলো টেস্ট টিউবে আছে। তো তুমি এই দুইটা জিনিসই যখন তুমি নাইট্রাস অ্যাসিডের সাথে তুমি এখানে মিক্স করবা, নাইট্রাস অ্যাসিডের সাথে তুমি মিক্স করলাম, মানে মনে করো যে দুইটা টেস্ট টিউব নিছো, এখানে একটা টেস্ট টিউব আছে, এটা একটা টেস্ট টিউব, তো তুমি জানো না যে আসলে কোনটা কি আছে এখানে, এটাই কি আছে আর এটাই কি আছে তুমি জানো না, দুইটার মধ্যে তুমি জানো না। তো তোমাকে বলো যে তুমি আমাকে একেবারে স্পেসিফিক ভাবে বলে দাও যে এটা হলো আমার অ্যানিলিন আর এটা হলো আমাদের হলো 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। তো তুমি যেটা করবা যে এটা যখন বিক্রিয়া করবা HNO2 সাথে, এটার সাথে যখন HNO2 বিক্রিয়া করবা, তখন 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটাও 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, খুবই ইম্পর্টেন্ট কিন্তু তাপমাত্রাটা মানে মনে রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর HNO2 তুমি কিভাবে পাবা? NaNO2 প্লাস হলো HCl, এটাও তুমি কি NaNO2 প্লাস HCl। এখন দেখো যখনই তুমি টেস্ট টিউবে হলো এই জায়গাটায় HNO2 বা HNO2 তুমি এখানে দিছো, যখনই HNO2 দেওয়ার পর তুমি যদি দেখো যে এই জায়গাটায় আরো এস তো হলে তুমি বুঝতে পারবা না, বাট তুমি একটা জিনিস বুঝতে পারবা, সেটা কি? সেটা হলো তুমি এই জায়গাটায় যদি বুদবুদ ওঠে, এটা যদি বুদবুদ ওঠে, এরকম করে মনে করো বাবল উঠছে, বাবল উঠলে আমরা বুঝবো যে ওখানে আর বন্ড NH2 আছে। আর যদি এমন হয় যে এখানে তোমার কোনো রকম বুদবুদ ওঠেনি, এই জায়গাটায় তোমার, এই জায়গাটায় মনে করো যে N2Cl, এভাবে তোমার ডাইজোনিয়াম লবণ, ডাইজোনিয়াম লবণ উৎপন্ন হয়। তুমি নর্মালি এখান থেকে আসলে বুদবুদ উঠলে বুঝবা যে এটা আমার হলো আর্বন NH2 আছে এখানে, আর যদি আমাদের বুদবুদ না ওঠে তাহলে তুমি বুঝবা যে এখানে আমাদের এখানে NH2 অ্যানিলিন আছে। ঠিক আছে, তার মানে আমাদের ব্যাপারটা হলো এমন যে আমরা অ্যানিলিন আর এভাবে তোমার এই যে প্রাইমারি অ্যামিন যেটা, এইভাবে আর কি শনাক্তকরণ করে ফেলি। তার মানে আমাদের এখানে বুদবুদ দেখলে আমরা বুঝবো যে এখানে আমার একটা প্রাইমারি অ্যামিন আছে যেটা হলো আর্বন NH2 এর, আর এখানেও আমার প্রাইমারি অ্যামিন আছে, বাট এটা হলো আমাদের অ্যানিলিন। তো এখানে মানে 1 ডিগ্রি অ্যামিন আছে, তো এখানে আমার এখানে অ্যানিলিন আছে। তো এখানে কোনো রকম বুদবুদ উৎপন্ন হবে না, ক্লিয়ার একটা ইয়ে হবে, লবণ উৎপন্ন হবে, ডাইজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো এটা আমাদের হলো অ্যানিলিন আর প্রাইমারি অ্যামিনের পার্থক্যকরণ। এবার আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কার্বিল অ্যামিন। লাস্ট একটা টপিক পড়ি, সেটা হলো কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন, তো কার্বিল অ্যামিন আমরা কার্বিল অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়াটা দেখবো, ঠিক আছে? এটাও একটা হলো তোমার শনাক্তকারী বিক্রিয়া আমাদের, অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া, যে ওই জায়গাটা অ্যামিন আছে কি না এটা আমাদের শনাক্ত করানোর জন্য আমরা এটা ইউজ করি। তো তোমার দেখো যে আমরা এই জায়গাটায় যদি এমন হয় যে অ্যারোমেটিক কম্পাউন্ড অথবা আর, দেন এখানে আছে আমাদের NH2, ঠিক আছে? এটার সাথে যদি আমাদের CH Cl3 যদি থাকে, দেন তারপর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা যদি আমরা দিই, তো এই জায়গাটায় আমাদের
একটা জিনিস আমরা বুঝতে পারবো যে এই যে অ্যারোমেটিক কম্পাউন্ড অথবা আর NH2 আর CH Cl3, এটা কি হ্যালোফর্ম। হ্যালোফর্মের সাথে, সরি, ক্লোরোফর্মের সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বিক্রিয়া করি, দেন এটাকে যদি তাপ দিই, তখন যেটা হবে যে এই জায়গাটায় অ্যারোমেটিক কম্পাউন্ড অথবা আর NC, এই যে কার্বিলামিন জিনিসটা উৎপন্ন হবে, বুঝতে পারছো? প্লাস 3KCl, এটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড। হ্যাঁ, দেখো, তো এই যে আমরা কার্বিলামিন যেটা পেলাম, তো কার্বিলামিন আইসোসায়ানাইড এই জিনিসটা আমরা পেলাম। তো তুমি যখনই এটা ল্যাবে, তুমি যখনই বিক্রিয়াটা করবা, এই যে CH3, তুমি ক্লোরোফর্ম প্লাস হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড তুমি যখন দিবা, তখন যেটা হবে এখানে একটা তীব্র গন্ধযুক্ত, মানে তীব্র গন্ধযুক্ত অবস্থা ক্রিয়েট করবে, খুবই তীব্র গন্ধযুক্ত। মানে তুমি ল্যাবে যখন এটা এক্সপেরিমেন্ট করবা, তুমি বুঝে যাবা যে এখানে কেউ অ্যামিনের এক্সপেরিমেন্ট করছে বা কার্বিল অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া করছে, বুঝতে পারছো? এর ফলে যেটা পাবো আমরা ডাইরেক্ট বলতে পারবো এখানে, ফলে আমাদের এই জায়গাটায় ডাইরেক্ট আমরা বলতে পারবো এখানে প্রাইমারি অ্যামিন আছে। এখন প্রাইমারি অ্যামিন আছে এটা আমরা বলতে পারছি, বাট এই জায়গাটা যেটা ঝামেলা হচ্ছে যে প্রাইমারি অ্যামিন শনাক্ত হচ্ছে, বাট আমরা একেবারে স্পেসিফিকলি বলতে পারছি না এখানে কি অ্যারোমেটিক কম্পাউন্ডের প্রাইমারি অ্যামিন আছে নাকি তোমার হলো তোমার এই যে আরবন NH2 অ্যালিফেটিক কম্পাউন্ডের এইসবের তোমার হলো তোমার ই আছে, প্রাইমারি অ্যামিন আছে। এটা বোঝা হলো এখানে থেকে টাফ। তো এটার জন্য আমরা কি করি, আমরা এই জায়গাটায় আবার চলে যাই অ্যানিলিন ও প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট, আমি এখানে একটু বলতে ভুলে গেছি, এই যে বিক্রিয়াটা আমরা করলাম না, অ্যালিনিন আর তোমার অ্যানিলিন আর হলো প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ, এটাকে আমরা বলি ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া কেন ডায়াজোকরণ বিক্রিয়া, এই যে ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে, ডায়াজোকরণ বিক্রিয়া। এই জায়গাটায় আমরা একবারে যখন বুঝতে পারি যে এই জায়গাটায় আরবন NH2 আছে নাকি হলো তোমার অ্যানিলিন আছে, একবার আমরা বুঝতে পারলাম না প্রাইমারি অ্যামিন থেকে, এই জায়গাটায় আমাদের ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়েছে, ডায়াজোনিয়াম লবণ, এই জন্য এটাকে ডায়াজোকরণ বিক্রিয়া বলে, ডায়াজোনিয়াম লবণ এই জিনিসটা উৎপন্ন হচ্ছে, এই জন্য এটা হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের পড়া মোটামুটি সবই শেষ। কার্বিল অ্যামিন পড়ছি, অ্যানিলিন ও প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ, বিক্রিয়া প্লাস শনাক্তকারী বিক্রিয়া, ক্ষারধর্মিতা আর প্রস্তুতি কিভাবে করে, এগুলো আমরা পড়ে ফেলেছি। আমাদের মোটামুটি প্রস্তুতি বিক্রিয়া, তারপরে শনাক্তকারী বিক্রিয়া সবকিছু শেষ। এখন আমরা যেটা করব, আমরা এই অধ্যায়ের যে আমাদের যে, মানে এই অধ্যায় বলছি, মানে আমাদের যে অ্যামিন আছে, অ্যামিন পার্টটা যে MCQ গুলা এসছে বোর্ডে, প্লাস হলো তোমার অ্যাডমিশনে 2-3টা এসছে, ওইগুলো আমরা ই করবো, মানে 2-3টা আমি নিছি, এখানে অ্যাডমিশনে সব একই টাইপের কোশ্চেন দেয়, তো এই জন্য আমি বারবার তুলি নি এগুলা। আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ কিনা দেখো, প্রথমে আমাদের দেখো কি বলছে, যে RCO NH2, এটাকে কি বলে বলো তো? মনে আছে? কিছুক্ষণ আগে পড়লাম, কি বলে, বলতে পারবা? অ্যামাইড না? অ্যামাইড। তো এই যে অ্যামাইড প্লাস ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের A+K2CO3 প্লাস KBrH2 বিক্রিয়াতে এই যৌগ কোনটি? দেখো তো এই বিক্রিয়াটার মনে আছে এই জিনিসটা কি ছিল? এটা আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ছিল না? আর এই জায়গাটা আমরা ডাইরেক্ট কি পেয়েছিলাম বলো তো? আমরা ডাইরেক্ট পেয়েছিলাম RNH2 অ্যামিন পেয়েছিলাম না? তার মানে এটা আসলে আমাদের কি? আচ্ছা, এখানে একটা দেখো, এখানে আমরা বলছি 1 ডিগ্রি অ্যামিন নাকি 2 ডিগ্রি অ্যামিন, দেখছো প্যাচটা? এখানে আমরা নর্মালি হলো অ্যামিন দেখলে মেরে দেবো না। তো এখানে যেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন এখানে উৎপন্ন হচ্ছে, তার মানে আমাদের এটা কি? এটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, তো কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? দেখো, কার্বিল অ্যামিন পরীক্ষা আমরা কিছুক্ষণ আগে করলাম, এটা আমরা কি শনাক্ত করেছি? সেকেন্ডারি অ্যামিন, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল নাকি প্রাইমারি অ্যামিন? অবশ্যই প্রাইমারি অ্যামিন, ওই যে গন্ধযুক্ত, এই যে বললাম না, এই যে তীব্র গন্ধযুক্ত, ফলে প্রাইমারি অ্যামিন শনাক্ত হয় এই যে কার্বিল অ্যামিন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, তো এখানে দেখো হফম্যান ডিগ্রেডেশন দ্বারা কোনটি উৎপন্ন হয়? হফম্যান ডিগ্রেডেশন ডিগ্রেডেশন দ্বারা আমরা কোনটা উৎপন্ন পেলাম বলো তো? আমরা হলো তোমার প্রাইমারি অ্যামিন পেলাম না? সবই কিন্তু প্রাইমারি অ্যামিন পেয়েছি আমরা। আচ্ছা, এখানে দেখো অন্যান্য বিক্রিয়াটির নাম কি? আচ্ছা, এখানে অন্যান্য, আচ্ছা এখানে যে, ও আচ্ছা, এই এই পুরো বিক্রিয়াটার নাম কি এটাই বলছে, CH3CONH2। দেখো এটা কি আমাদের অ্যামাইড, ব্রোমিন, তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো এখানে অন্যান্য বিক্রিয়াটার নাম কি বলো তো? তো এটা আমাদের কি? এটা আমাদের হবে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। একই টাইপের কোশ্চেন দেখো, প্রত্যেক বছর রিপিট আসে এরকম একটা টাইপের অবস্থা। তারপরে বলছে যে কোনটিতে ক্ষার ধর্ম বিদ্যমান। ক্ষার ধর্ম কোনটাতে বিদ্যমান এটা বলছে, এটা দেখতে পাচ্ছ কিনা যায় না। দেখো এই জায়গাটা বলছে CH3CHO মূলক, এটা তো আমাদের অ্যালডিহাইড, এটা তো অ্যাসিড টাইপের। CH3CH এটা অ্যালকোহল, আবার C এটা নিজে অ্যাসিড। আর এটা কি? এই যে অ্যামিন। অ্যামিন মানে হলো ক্ষার ধর্ম। এটা অ্যানিলিন আছে, অ্যানিলিন হলো সবচেয়ে কম ছিল মনে আছে, তারপরে এটা কি ক্ষার ধর্ম না?
তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি যে এই জায়গাটায় আমাদের এটা কি হবে, এটা হবে আমাদের আর, সরি, অ্যানিলিন। এই যে এটা হবে আমাদের। আচ্ছা, এবার দেখো আমাদের হলো লিখতে হচ্ছে না, ডাইরেক্ট করে ফেলতে পারছি। দেখো এখানে দেখো যে A+HNO2+HCl, দেখো তো HNO2 নাইট্রাস অ্যাসিড আছে দে এখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, B+2H2O উৎপন্ন হয়েছে। এখানে 6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। তো প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন কে বলতো? এই যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, এটা না? এটা না আমাদের? তো এটাকে আমরা কি বলি? অ্যানিলিন বলি। তাহলে এই জায়গাটা আমি বলছে যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন উদ্দীপকের বিক্রিয়াটির নাম কি? তো এই যে HNO2+HCl, এখান থেকে এই যে এটা থেকে আমাদের যে অ্যানিলিন থেকে আমরা এই যে এটা উৎপন্ন করলাম না? দেখো তো, এই যে এখানে এটা। তো এই বিক্রিয়াটাই আমরা ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করলাম না? ডায়োজোনিয়াম লবণের বেলায় তুমি দেখো তো এখানে কি ডায়োজোকরণ বিক্রিয়া করলাম না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই জিনিসটা কি হবে, এটা হবে আমাদের ডায়োজোকরণ বিক্রিয়া। ঠিক আছে, তার মানে এটা হবে আমাদের কি ডায়োজোকরণ বিক্রিয়া। আচ্ছা। আচ্ছা, এবার আমরা নেক্সট বিক্রিয়ায় যাই। দেখো নেক্সট বিক্রিয়াটা আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেনটা। এটা বলছে A+HNO2HCl, ওই যে সেম টাইপের A6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, একই প্রশ্ন বলছে। তো উদ্দীপকের বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া। হ্যাঁ, এটা প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া, এটাও আমরা দেখেছি। এর নাইট্রেশন মেটা উৎপাদ পাওয়া যায়। হ্যাঁ, এই নাইট্রেশন, তার মানে এই কোনটা ছিল আমাদের, এই যে NH2, এটার সাথে তুমি যদি নাইট্রেশন বিক্রিয়া করো, HNO3, এটা দ্বারা তুমি নাইট্রেশন বিক্রিয়া করো, তাহলে এখানে কিন্তু NO2 পাবা। এটা কিন্তু আমরা হলো আগে হলো দেখে এসেছি। আমরা যখন হলো ইসে অ্যারোমেটিক কম্পাউন্ড পড়ছিলাম তখন এই জিনিসটা কিন্তু দেখে এসেছি। আবার দেখো বি হতে ক্লোরোবেনজিন তৈরি করে। হ্যাঁ, বি থেকে এই যে তোমার বি কোনটা, এই যে বি, এটা থেকে ওই যে অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে এখানে কি উৎপন্ন হবে বলো তো? HNO2+HCl, এখান থেকে তুমি মনে আছে তুমি এখানে ডাইজোনিয়াম লবণ পাবা। তো ডাইজোনিয়াম লবণ থেকে কিন্তু আবার ক্লোরোবেনজিন তৈরি করা যায়। কারণ ডাইজোনিয়াম লবণ এটা পরবর্তীতে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন তোমার দেখবা যে ওই যে ই টাইপের, তোমার কি বলো এটাকে, বিস্ফোরক, বিস্ফোরক টাইপের একটা জিনিস উৎপন্ন হয়। তাহলে এই জায়গাটায় আমাদের কিন্তু তিনটাই সঠিক। তাহলে আমাদের এটা কি তিনটাই সঠিক। আচ্ছা, তো এটা আমরা মোটামুটি পেয়েছি। এটা আসলে তোমার ওই যে আগেরকার অধ্যায় তুমি যদি ভালো করে পড়ে আসো তাহলে তুমি একবারে দেখতে পারবা যে এগুলা কি উৎপন্ন হয়। আচ্ছা, এবার বলছে যে ক্ষারক ধর্মের কোন ক্রমটি সঠিক? R3N, R2NH, আর এটা মেবি ভুল লেগেছে এখানে, ভুল আছে মনে করো। আচ্ছা, এটা আমাদের ভুল। এরপর দেখি আমাদের কি আছে। আচ্ছা, ক্ষারক ধর্মের কোন ক্রমটি সঠিক? আমরা আগে হলো কিছু না পড়ে আগে বলে দিই, 2 1 3 প্লাস অ্যানিলিন যেটা হবে সেটাই হবে আমাদের মেন হলো অ্যান্সার। এটা তো আমরা আগে এটাই খুঁজি। 2 ডিগ্রি কোনটা আছে প্রথমে, এই যে এটা 2 ডিগ্রি আছে। আর কত, হ্যাঁ, তিনটাতেই 2 ডিগ্রি আছে, তার মানে আমাদের পরেরটাও খুঁজতে হবে। পরেরটা কি আছে? 2 ডিগ্রি হবে, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আছে, 1 ডিগ্রি আছে। আচ্ছা, এটাও 2 ডিগ্রি আছে, 1 ডিগ্রি আছে। এরপর কি আছে দেখো, 3 ডিগ্রি, 2 1 3, তারপরে NH3, 2 1 3, এইটা, তার মানে এটা আমাদের কি হবে, এটা হবে। তাহলে এখানে তুমি একটা কথা একটু কারেকশন করে নিও, 2 1 3, তারপর হলো আমাদের NH3, তারপর হলো অ্যানিলিন, নর্মালি এভাবে থাকে। তারপরও একটু জাস্ট মাথায় রাখো যে NH3টা হলো অ্যানিলিন সবচেয়ে কম, তারপর হলো NH3, তারপর হলো 2 1 3, এরকম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এটা হলো আমাদের সি নম্বরটা অ্যান্সার। তাহলে আমাদের সি নম্বরটা অ্যান্সার পেয়ে গেছি আমরা। এবার দেখো যে আমাদের এই জায়গাটায় এই বিক্রিয়াটা দেখো, C6H5NH2, তার মানে এক কথা এই যে দেখো এটা ক্লোরো বেনজিন বলছে, এটা হলো তোমার অ্যানিলিন না? এই যে এখানে বেনজিন মূলক আছে আর NH2 আছে, CH3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, একই টাইপের বিক্রিয়া হচ্ছে। এটা কি আমাদের কার্বিনামিল পরীক্ষা না? কিছুক্ষণ আগে করলাম লাস্ট যে বিক্রিয়াটা, দেখো এটা কি ছিল, কার্বিলামিন বিক্রিয়া, এই যে NC উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবার দেখো আমাদের এটা হয়ে গেছে। আমাদের আর একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, দেখো এবার আমরা লাস্টের দিকে চলে যাই। দেখো, তো লাস্টের দিকে আমরা যদি একটু খেয়াল করি, যেখানে আমাদের কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালকোহল আর ফেনল, একেবারে 1 ডিগ্রি অ্যামিন, এছাড়া তো আমরা কিছু করতে পারি না। তাহলে এটা আমাদের কি 1 ডিগ্রি অ্যামিন হবে। শেষ। কোন যৌগের ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি? কোন যৌগের বলো তো? দুই যেটা আছে, 2 1 3, সবচেয়ে বেশি কার ছিল? 2 এর ছিল। তাহলে দুই কোথায় পাবো আমরা? দেখো তো, এখানে তোমার কি, এখানে তুমি 1 ডিগ্রি পাবা, এখান থেকে কত পাবা? এটা তো অ্যানিলিন। আর এটা তোমার কি, এটা হলো এই যে 2 ডিগ্রি, এন এর পাশে যে CH3 এরকম আছে, CH3, আর এখানে কি এন আছে, তার মানে এখানে কি, সরি, এইচ আছে। তাহলে আমাদের এটা কি, এটা আমাদের 2 ডিগ্রি, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। তো তিন শ্রেণীর অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ধারণ করে কোনটি? তিন শ্রেণীর অ্যামিনের জন্য আমরা কিন্তু প্রথমে বলেছিলাম আমরা কোনটা ইউজ করেছিলাম, মনে আছে? আমরা একই মানে ওই যে বিক্রিয়া প্লাস শনাক্তকারী বিক্রিয়াতে একবারে আমরা লিখেছিলাম। তো এটা আমাদের কি, ওইটা হলো আমাদের HNO, এই জিনিসটা আমাদের একবারে ডাইরেক্ট করে। আচ্ছা,
লাস্ট দুইটা অবজেক্টিভ আমরা করিনি, দেখো এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি 23-24 এসেছে, তার মানে হলো খুবই রিসেন্টলি এই জিনিসটা এসেছে। তারপরে এনএসটি আর NH2 R2 এনএস যৌগগুলোর ক্ষার ধর্মের প্রদর্শন ক্রম কোনটা, ঠিক আছে। তো এটার ক্রম কোনটা হবে, দেখো যে আমাদের এখানে প্রথমে কি আছে, প্রথমে সবচেয়ে ক্ষারধর্মী হবে R2, তারপরে এটা, তারপরে এটা, তারপরে R2 কই পাবো, এটা পাবো, এটা। তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি না, তার মানে এটা আমাদের, এটা তো আমাদের মানে খুঁজতেই হলো না, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা অবজেক্টিভ পেয়ে গেলাম। এবার দেখো বলছেন নিচের বিক্রিয়াটির নাম কি, CH3CONH2, এই যে অ্যামাইড প্লাস ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো একই বিক্রিয়া, ঢাকা ইউনিভার্সিটি 24-25, তার মানে রিসেন্টলি, একেবারে রিসেন্টলি এটা এসছে। তো এই বিক্রিয়াটাকে আমরা কি বলছিলাম, দেখো সিও হারাই যাবে, দেখছো সিও হারাই গেছে, তার মানে কি ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তার মানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, দেখছো কতবার এসছে। এগুলা মেডিকেলেও আসে, অন্য তোমার ভার্সিটিতেও আসে, এগুলাই আসে। তার মানে তুমি মোটামুটি এইগুলা তুমি যদি পড়ো তাহলে তোমার অ্যামিন শেষ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যামিনটা শেষ হলো।